মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসব কি সাক্ষ্য? আরে তুমি তো শ্বশুর বাড়িতে অষ্টমঙ্গলা করতে এসেছো, কোনো পাড়ায় মাচা ফাংশন করতে তো আসোনি। কি এসব? বাবা তো নিয়ে যাচ্ছে তোমাকে, এখান থেকে কে তোমাকে হাইজ্যাক করবে বলো? বাবা, আমাদের গরিবের বাড়ি, জানি তোমার একটু কষ্ট হবে, তবে দুটো দিনের ব্যাপার বাবা, একটু মানিয়ে গুছিয়ে নাও। না না, সব ঠিক আছে, আপনি এত টেনশন করবেন না, আই উইল ম্যানেজ। না 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 না, দাওয়াইকে নিয়ে কোনো চাপ নেই। দাওয়াই খুবই প্রোডাকশন ফ্রেন্ডলি, এত জায়গায় আউটডোর শুট করতে যায়। এই বাচ্চুদাকে জিজ্ঞেস করবেন না, দাওয়াইকে নিয়ে কোনো ঝেল নিতে হয় না। আশেপাশে গ্রাম থেকে দাওয়াইয়ের জন্য খাবার আসে, কি বলে অয়েল ফ্রি ডাল, তারপরে বয়েলড ভেজিস, দাওয়াই সোনা মুখ করে সব খেয়ে নেয়। কোথায় পাবেন এরকম লোককে? পাবেন কোথাও পাবেন না। শুধু শুধু গরমটা দাওয়াই একদম মানে নিতেই পারে না। দাওয়াই তো মেকআপ ভ্যান থেকে বেরোই না, দাওয়াই মেকআপ ভ্যান থেকে বেরোয়, শর্ট দেয়, আবার ভ্যানে ঢুকে যায়। গরমে দাওয়াই খুব কষ্ট হয়। একটু এসিটা আপনার একটু চালিয়ে দিন না প্লিজ, মানে দেখতেই পাচ্ছেন দাওয়াই কি কষ্ট পাচ্ছে, প্লিজ একটু। এসি এসি তো নেই সায়কদা। কি? আমি তাহলে হাত পাখাটা নিয়ে আসি। যাও যাও যাও। এই দেখো, এসবের কি দরকার আবার? আহারে ঘেমে গেছে ছেলেটা। আসলে মে মাসের গরম তো, পাখার হাওয়া গায়ে লাগছে না। না আমি হাওয়া করে দিচ্ছি তোমাকে। না না না, ঠিক আছে ঠিক আছে, আপনি এত ব্যতিব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। না না ঠিক আছে, আমার অসুবিধা নেই। প্লিজ প্লিজ, এটা করবেন না প্লিজ, আপনি রাখুন। হ্যাঁ হতেই পারে, বলছি সবার তো আর সব ঘরে এসি থাকে না, আর এই নিচে বসার ঘরে এসি নেই। আর বেডরুমে আছে, চলুন আমার বেডরুমে যাই, বেডরুমে বসতে পারি আমরা। হ্যাঁ না আসলে আমাদের কোনো ঘরে এসি নেই। কি সর্বনাশ! আরে এসি ছাড়া দাবাই থাকতে পারবে কি করে? দাবাই এসি নেই বলছে, দাবাই এসি ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। সায়ক চুপ কর, বস না বস না, কি হচ্ছে? চুপ কর, বললাম তো ইটস ম্যানেজেবল। না কি ম্যানেজেবল দাবাই? কোনো ম্যানেজেবল না, যেটি আমাকে তোর সঙ্গে প্রত্যেক মুহূর্তে থাকতে বলেছে। কি কেস খেয়ে যাবো আমি? সায়কদা, গরমটা মনে হচ্ছে তোমারই একটু বেশি লাগছে। সাক্ষ্য তো বললো ম্যানেজেবল। সাক্ষ্য, আমি বুঝতে পারছি তোমার খুবই গরম লাগছে, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু এই বেলাটুকুই যা কষ্ট হবে, যেই বেলা পড়বে দেখবে ইছামতি ঠান্ডা হাওয়া আমাদের ঘরে আসছে। আর পুরোনো দিনের বাড়ি তো, ওই একটু রোদ পড়ে গেলেই ঠান্ডা হয়ে যায়। দাঁড়াও, এই আলতা বলছি একটু মৌরি মিষ্টি জল নিয়ে আয় না ওর জন্য। এই শোনো শোনো, তোমার সব টোটকা ফোটকাতে কিছু হবে না। আর ওই তালমি ছিড়ি ফিচিড়ি দাওয়াই খায় না। আসলে এই কয়েক ঘন্টা দাওয়ার যা ক্ষতি হলো তুমি জানো? তুমি তো এতদিন ধরে বাড়িতে আছো, দেখেছো দাওয়াই কখনো এসি ছাড়া থাকতে? দাওয়াই ডিহাইড্রেশন হয়ে যাবে, দাওয়াই অসুস্থ হয়ে পড়বে। দাওয়াই শোন, আমি এক্ষুনি জেঠিকে কল করবো, জেঠি এখনই ঠিক করে দেবে তুই এখানে থাকবি না এই মুখে এখান থেকে বেরিয়ে যাবি। সায়ক, বেশি বাড়াবাড়ি করিস না। না না, আমাকে একদম আটকাবি না।
আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, আপনারা একটা সুপারস্টারকে অষ্টমঙ্গলায় নেমন্তন্ন করেছেন, আর বাড়িতে এসি থাকবে না? কি অদ্ভুত! কে বলেছে থাকবে না? সুপারস্টার জামাইয়ের জন্য 5 স্টার কুলার চলে এসেছে। পাপাইদা, তুমি কুলার নিয়ে চলে এসেছো? আলবাদ নিয়ে এসেছি। আরে তুমি প্রবলেমে পড়লে আমি সলিউশন দেবো না? হ্যাঁ, আর জামাইবাবু এখানে এসে গরমের মধ্যে থাকবেন তা কি কখনো হতে পারে? তাই আমি তো কুলারটা নিয়ে এলাম। যতদিন থাকবেন আপনি একদম ঠান্ডায় ঠান্ডায় থাকবেন। আর দেখ না, দেখ চাকা লাগানো আছে, এদিক ওদিক চারিদিকে যাবে। জামাইবাবু যেদিকে যেদিকে যাবে লগে লগে কুলারটাও ঠান্ডা হাওয়া ছড়াতে ছড়াতে যাবে। থ্যাংক ইউ পাপাইদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি আমাকে বাঁচালে গো, আমার খুব টেনশন হচ্ছিল। মানুষ তো অভ্যেসের দাস বলো, আর ওনার তো অভ্যেস নেই। আমি চিন্তায় মরছিলাম উনি কি করে থাকবেন। তুমি আমায় বাঁচালে। শোন আলতা, ফ্রিজ থেকে একটা বড় ঠান্ডা জলের বোতল নিয়ে আয় তো, এই কুলারটার মধ্যে ঢেলে এটা সেট করতে হবে, বুঝলি? আসুন, আর একটা জলের বোতল ভরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, যা যা। দেখেছেন তো স্যার, সামর্থ্য না থাকলেও আমাদের আন্তরিকতা কিন্তু আছে। থাকুন না দুদিন, খুব একটা খারাপ লাগবে না। এই আপ্যায়ন আদর আপনার সব অসুবিধে ভুলিয়ে দেবে, দেখবেন। এই যে বাবা, এই যে একদম নতুন তোয়ালে। হ্যাঁ, তুমি এতটা রাস্তা এসছো কষ্ট করে, যাও বাবা একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। এই তুমি নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, চলো বাবা, আমার সঙ্গে চলো। আসলে কি জানো তো, আমাদের পুরনো বাড়ি তো, বাথরুমটা বাড়ির বাইরে পেছনের দিকে। যদিও আরশি টুকটুক করে টাকা জমিয়ে টাইলস, রানিং ওয়াটার ট্যাপ সব কিছু বসিয়ে দিয়েছে বাথরুমে। তুমি এসো বাবা, আমার সঙ্গে এসো। এই দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। এই এই তোমরা ভেতরে এসো, আসো। শোনো, দাবাই ক্যাম্পাসের বাইরে যাচ্ছে, তোমরা দাবাইয়ের সঙ্গে যাবে। যাও, চলো। আসুন দাদা। না না, এক মিনিট। এসব কি সাক্ষ্য? আরে তুমি তো শ্বশুর বাড়িতে অষ্টমঙ্গলা করতে এসেছো, কোনো পাড়ায় মাচা ফাংশন করতে তো আসোনি। কি এসব? বাবা তো নিয়ে যাচ্ছে তোমাকে, এখান থেকে কে তোমাকে হাইজ্যাক করবে বলো? আসে জামাইয়ের সঙ্গে এরকম খিটখিট করছিস কেন তুই? না না, ঠিক আছে ঠিক আছে। শোনো, তোমরা বাইরে ওয়েট করো, ভেতরে ঢুকতে হবে না, যাও। এই না 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 না, বাইরে কি ঘটের মতো দাঁড়িয়ে থাকবে নাকি? এক্ষুনি আশপাশের লোকজন দেখবে, কাউমাউ করতে করতে বাড়িতে চলে আসবে। শোনো, তোমরা তো এর আগেও টাকিতে এসেছো, কিন্তু কাজের জন্য এসেছো নিশ্চয়ই। ঘুরে কি দেখেছো জায়গাটা? তাহলে যাও, একটু আশপাশটা ঘুরে দেখো, নদীর ধারে বসো, ভালো লাগবে। কিন্তু আবার তাড়াতাড়ি চলে এসো, এখানেই খাবে কিন্তু, কেমন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।